আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। এই তো এটা জামাই ষষ্ঠীর দিনের একটা ছোটোখাটো ব্লগ, যেখানে বরের জন্য করছি নানা রকম আয়োজন। এই তো রান্নাবান্না চলছে, আজকে আপনাদের সাথে রান্নাবান্না থেকে ব্লগটি শেয়ার করছি। এই তো ডিম ভেজে নিলাম, চিংড়ি মাছ ভেজে নিলাম, তারপর ভাবলাম একসাথে ডিম আর চিংড়ি দিয়ে একটা কারি করে ফেলবো, কারণ ডিম বোনা চিংড়ি বোনা তো সেম প্রসেসিংয়ে, তার জন্য একসাথে রান্না করে ফেলবো সেটাই ভাবলাম। একদম ব্লগটা শেয়ার করতেই পারছিলাম না, কারণ বিভিন্ন রকম সমস্যা লাইফে উদ্ঘাটন হয়েছে, যার কারণে এগুলো আপনাদের সাথে এত কিছু শেয়ার করতে পারছি না। কিন্তু কী আর করা, তার জন্য ব্লগগুলো দিতে অনেকটাই আমার লেট হয়ে যাচ্ছে। অনেকগুলো ব্লগ এখনও পর্যন্ত এডিটিং করা হয়নি, যার কারণে আমি দিতেই পারছিলাম না। তো আর কি করার, অনেক কষ্ট করে এটা করলাম এডিটিং, তারপর আপনাদের সাথে শেয়ার করছি, কারণ একদমই টাইম পাচ্ছি না। বিভিন্ন রকম কাজে ব্যস্ত, অসুখ বিসুখ এগুলো তো লেগেই আছে বাসায়। তারপর নিজের অসুস্থতা তো আরও বেশি হয়ে দাঁড়িয়েছে, দেখছেন তো গলার ভয়েসটা একদম বেশি খারাপ হয়ে গিয়েছে, একদম বেশি, যার কারণে একদম ভয়েস দিব সেরকম পজিশনে আমি ছিলাম না। এটা এখন মাছগুলো ভেজে নিচ্ছি, রুই মাছ ভাজছি, তারপরে তো পাবদা মাছ করে নিচ্ছি। ভাবলাম রুই মাছেরও একটু রসা করবো আর পাবদা মাছের রসা করব, কারণ বর এগুলো খেতে ভীষণ পছন্দ করে, যার কারণে এগুলি রান্না করছি। তো আমার এই আর তাই ভাবলাম এত মাংসের পদ করলাম না, কারণ ভাবলাম চিকেন দিয়ে আলু দিয়ে করব, তার জন্য এই মাছের আইটেমটা একটু বাড়তি রাখলাম। এই তো এখন হয়ে গেল তরকারি, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। বলতে গেলে বাসার মধ্যে নিজের একা হাতে সব কিছু করা, যার কারণে অনেক কষ্ট হয়ে গেল কোনটা রেখে কোনটা করে। মা অসুস্থ, যার কারণে মায়ের সমস্ত কিছুগুলো আমার করতে হচ্ছে, যার কারণে আমি সব কিছুটা আয়োজন করে নিলাম বলার জন্য। মা সমস্ত কিছু বলে দিয়েছে, আমি সমস্ত কিছু করে নিচ্ছি। তো যাই হোক, আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, তারপর আলুটা দিয়ে রান্না করে ফেলবো। বড় অবশ্য এরকম খেতে চায় না, কিন্তু তাও কি করার, আর একটু আমার মেয়েও এরকম পছন্দ করে, তার জন্য সবসময় তো আমার বরের দিকে খেয়াল রাখতে হবে না, বাচ্চার দিকেও খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চার পছন্দই আমি মনে করি বাসার সবার পছন্দই হওয়া উচিত, কারণ সে হচ্ছে ঘরের মধ্যে সবচেয়ে বড় মানুষ, একদম বিগ সেলিব্রিটি বলতে গেলে। তো আমি চেষ্টা করি সবসময় আমার সব কিছু তো আমার মেয়ের পছন্দটা রাখা। এই তো রান্নাবান্না শেষ করে বাসন্তী পোলাও করেছিলাম ওর জন্য। এই তো সব কিছু শেষ করে এখন নিজেরা খেতে বসে গেলাম, কারণ বর তো আর অফিসে, সে তো আর দুপুরে খাবে না, তার জন্য তার আয়োজনগুলো সব কিছু রেখে আমরা আমাদেরগুলো নিয়ে খেতে বসে পড়লাম। মেয়েকেও সাথে দিয়ে দিলাম, মেয়েকে ওইদিকে দেখা যাচ্ছে মেয়ে খেতে পারছে না, তার জন্য তাকেও আবার একটু খাওয়াই দিচ্ছি। সে মেয়ে হাতে নিয়ে বসে, কিন্তু আর খেতে পারে না। এই তো বরের জন্য রান্নাটাও রেডি করে ফেললাম, বাসন্তী পোলাও, আবার সাদা ভাত করেছি, আর এদিকে রুই মাছ কারি, চিকেন, ডিম, তারপর হচ্ছে সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তারপর চিংড়ি ভুনা, তারপর এদিকে আফলাতুন করেছি, তারপর রসমালাই, তারপর এদিকে আম করেছি। তো আজকে আমার এই ছোটোখাটো ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটার পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আর গুড বাই সবাইকে।